পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট অথচ অপূর্ব এক জায়গা হচ্ছে এই গুম্বাদারা, যেখানে প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে, যার জন্য হয়তো এই জায়গাটা এতটা জমজমাট। আর আজকের ব্লগটা আমাদের কাছে অনেকটা স্পেশাল হতে চলেছে, কারণ নর্থ বেঙ্গলে তৈরি হওয়া একদম নতুন এক বিলাসবহুল গ্ল্যাম্পিং ডোমে আজকে আমরা স্টে করছি, যেখানে প্রকৃতি আর বিলাসিতা যেন মিলে মিশে একাকার। সোজা দার্জিলিং বা কালিম্পংয়ে না গিয়ে একটু যদি অন্য পথে আসা যায়, যেমন পেশকের দিকে, ওখানেই রয়েছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। একদম গুম্বাদারা ভিউ পয়েন্ট হচ্ছে ওইখানটা, তার ঠিক ওপরেই রয়েছে নতুন তৈরি হওয়া গ্ল্যাম্পিং টেন্ট, যেখানে আজকে আমরা স্টে করছি। একদম ফেব্রুয়ারি মাস, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সাথে একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার, মাঝে মধ্যে মিষ্টি রোদটাও গায়ে লাগছে। তো দারুণ উপভোগ করছি আমরা এখন। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না আজকে, জ্যাকেট না পরে থাকতে পারলাম না। তো চলুন বেশি দেরি না করিয়ে যেটার জন্য ভিডিওটা ক্লিক করেছেন ওটাই দেখিয়ে দিই একদম বাইরে থেকে। তো এই হচ্ছে মেন রোড, গাড়ি একদম গেট পর্যন্ত চলে আসবে, যদিও এনাদের নিজস্ব পার্কিং নেই, তবে রাস্তা যেহেতু অনেক চওড়া, রাস্তার পাশে পাশে গাড়ি পার্ক করে আপনারা রাখতে পারবেন। আর যদি বাইক নিয়ে আসেন তাহলে এখান দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে যে কোনো জায়গায় রাখার ব্যবস্থা আছে। এদিকটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, পরে দেখাবো। আর একদম গেটের মুখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই টেন্ট, গ্ল্যাম্পিং টেন্ট। টোটাল এখানে 4খানা রয়েছে, একদম একই রকমের। আর যেহেতু এটা শীতকাল, ড্রাই সিজন, তাই এখানে গাছপালাগুলো একটু শুকিয়ে গেছে। এটা বর্ষার পরে এলে বা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় করে এলে কিন্তু এখানে অনেক গাছপালা বসানো আছে, এগুলো হবে বা এগুলো ঘাস হবে ওগুলো বোঝা যাচ্ছে। আর এই পরপর 4খানা টেন্ট রয়েছে, আমরা থাকছি এই টেন্টটাতে। তো চলুন এটা আগে দেখাই। প্রপার্টির নাম হচ্ছে বাবল ব্লিস, নামটা আগে বলা হয়নি। আর আমরা বারবার এগুলোকে টেন্ট বলি, গ্ল্যাম্পিং টেন্ট, ডোম টেন্ট, যাই বলি না কেন, তবে টেন্টে থাকতে যে সমস্যাগুলো হয় এখানে কোনোটাই হবে না, কারণ এগুলো লাক্সারিয়াস। এখানে আপনারা পার্সোনাল ওয়াশরুম পেয়ে যাবেন, সাথে সমস্ত অ্যামেনিটিস পেয়ে যাবেন। তো চলুন একদম ভিতরটা ঘুরিয়ে দেখাই। উফ, বাইরে আর ভিতরের মধ্যে হিউজ ডিফারেন্স। বাইরে যেমন ঝড়ের মতো হাওয়া, ভিতরটা ততটাই কমফোর্টেবল, মনে হচ্ছে যেন হিটার চলছিল, এত আরামদায়ক একটা জায়গা। তো বেশ স্পেশিয়াস, দেখতেই পাচ্ছেন সমস্ত অ্যামেনিটিস। আর যেটা এখানে স্পেশাল এই গ্ল্যাম্পিং টেন্টে, সেটা হচ্ছে এই যে বেডের স্টাইলটা, ক্যানোপি বেড যেগুলোকে বলা হয়, ওই কার্টেন বেড যেগুলো। তো আপনারা চাইলে এই কার্টেনগুলো দিয়ে দিতে পারেন, যেখানে লাইট বা হাওয়া অনেকটাই কম হবে। তার সাথে সাথে এখানে বসার জায়গাও রয়েছে, এগুলো খুবই মানে লাক্সারিয়াস দেখতে। আর যেটা আমরা ছবি দেখে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় ঝকঝকে ক্লিয়ার ওয়েদারে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি না, মেবি কালকে দেখতে পেতে পারি। তো যাই হোক, এখানে রয়েছে ক্যাবিনেট, বেশ সুন্দর করে সাজানো রয়েছে, প্রত্যেকটা জিনিস এখানে যে ইউজ করা রয়েছে দারুণ দারুণ দেখতে। এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। আর এর মধ্যেই দেওয়া রয়েছে দেখুন রুম হিটার, প্লাস রয়েছে ইলেকট্রিক কেটেল। তো এই সমস্ত সুযোগ সুবিধাও পেয়ে যাবেন। তার সাথে এদিকে মিররও রয়েছে, আর তার সাথে সাথে কমফোর্টেবল বড় বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। তার সাথে যে ওয়ালপেপারও লাগানো রয়েছে না, খুব সুন্দর ডিজাইন, মানে যিনি বানিয়েছেন খুব ভালো চয়েস, তার দেখে বোঝাই যাচ্ছে এত সুন্দরভাবে ডেকোরেট করেছেন। তার সাথে এই দিকে বাইরের দিকটাই রয়েছে হচ্ছে এখানকার অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট হলেও সমস্ত সুযোগ সুবিধা দেওয়া রয়েছে। ওয়াশরুমটা একদম রাজকীয় স্টাইলে সমস্ত কিছু রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, তার সাথে এখানে দেখুন ক্যাবিনেট স্টাইলের যে ওয়াশ বেসিন হয় ওগুলোও রয়েছে। তো সব মিলিয়ে আমাদের দারুণ লেগেছে, খুবই কমফোর্টেবল রুম। মানে এখানে থাকলে আপনাদের দারুণ কাটবে, এবং ফটোজেনিক খুব, মানে যারা আজকালকার যুগে ফটো তুলতে, ইনস্টাগ্রামে রিলস বানাতে পছন্দ করেন, তাদের জন্য তো একটা পারফেক্ট লোকেশন। এখানে 4টে টেন্ট বাইরে থেকে একই রকম লাগলেও ইন্টেরিয়রটা কিন্তু একটু আলাদা। 2 ক্যাটাগরির টেন্ট এখানে রয়েছে। যদি 4টে নাম্বারে ভাগ করি, 1, 2, 3, 4, এই যে 3 আর 4 নম্বর টেন্টটা এগুলো হচ্ছে লাক্সারি টেন্ট, আর এই যে 1 আর 2 নাম্বারটা এগুলো হচ্ছে সেমি লাক্সারি। আমরা লাক্সারি দেখিয়ে দিয়েছি, এবার চলুন এই সেমি লাক্সারির একটা রুম দেখিয়ে দিই। আমার তো বাইরে থেকে ঢুকে একই রকম লাগছে, শুধু ডিফারেন্স আমি পাচ্ছি বেডের স্টাইলটা। ওই যে ক্যানোপি স্টাইল ছিল ওটা
হেডবোর্ডটা এখানে নেই, তবে এটাও কিন্তু কোনো অংশে কম লাক্সারি লাগছে না, হেডবোর্ডটা খুব সুন্দর লাগছে। তার সাথে দেখুন সমস্ত অ্যামিনিটিস একই রয়েছে এবং প্রতিটা টেন্ট থেকে বিছানায় শুয়ে শুয়ে আপনারা ভিউ দেখতে পেয়ে যাবেন ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘা, তার সাথে চা বাগানের ভিউ, তার সাথে প্রতিটা টেন্টেই এরকম সুন্দর ঝাড়বাতি লাগানো রয়েছে, সন্ধেবেলা আরও ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারবো। তার সাথে অ্যাটাচড ওয়াশরুম তো রয়েছে, গিজার রয়েছে এবং যে রুম হিটার রয়েছে ওটাও কিন্তু মানে আলাদা করে চার্জ দিতে হবে না, ওনারা এমনি প্রোভাইড করেন। ইলেকট্রিক কেটেলও রয়েছে, তো সব কিছু রয়েছে। আমাদের তো খুব খুব ভালো লেগেছে এই টেন্টগুলো। এবার আসা যাক বাইরের পার্টটায়। চারিদিকে দেখতে পাচ্ছি চেন লাইট এরকম স্ট্যান্ডে ঝুলছে কিছু কিছু লাইট, খুব সুন্দর লাগছে। আমি সন্ধ্যের জন্য ওয়েট করছি কখন লাইটগুলো জ্বলবে, আমার মনে হচ্ছে সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা আরও ভালো লাগবে। তার সাথে এখানটা দেখুন পুরো ঘাস, বৃষ্টির পর কিন্তু একদম সবুজ ভেলভেটের মতন হয়ে থাকবে, এখন শীতকালের জন্য এরকম লাগছে। চা বাগানগুলোও বর্ষার পর যদি আপনারা আসেন একদম আরও সবুজ লাগবে। তার সাথে এদিকে দেখুন যতদূর চোখ যায় চা বাগান দেখা যাচ্ছে। আজকে যেহেতু একটু ফগি ওয়েদার, তার জন্যই এদিকের পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে না, নাহলে কিন্তু সিকিম টিকিম সমস্ত দেখা যায়। কিছু কিছু পাহাড়ি গ্রাম এখন দেখা যাচ্ছে, আরও বেশি দেখা যাবে, নাইট ভিউও পাওয়া যাবে। তারপর এখানে দেখুন বাঁশ দিয়ে এরকম বেড়া করা রয়েছে, লাইট লাগানো রয়েছে, এগুলো খুব ভাল লাগে দেখতে। এখানে বনফায়ার করার জায়গা রয়েছে, এই জায়গাটা কিন্তু অনেকটাই খোলামেলা। আর এই যে এরকমই বাইরে থেকে পরপর 4টে ডোম টেন্ট দেখতেই পাচ্ছেন, পজিশন থেকে বুঝতেই পারছেন যে এদিকে কাঞ্চনজঙ্ঘা যখন দেখা যায় ক্লিয়ার ডেতে, প্রত্যেকটা থেকেই বিছানায় শুয়ে শুয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। তার সাথে এইদিকেই রয়েছে এনাদের ডাইনিং এরিয়া। তো এটাই হলো ডাইনিং এরিয়া কাম রিসেপশন কাম কিচেন এরিয়া। এখানে অনেকগুলো টেবিল চেয়ার দেওয়া রয়েছে, তো যদি ফুল হাউসও হয়ে যায় এখানে, তাহলেও কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যেরকমটা আপনারা দেখলেন, লাক্সারি আর সেমি লাক্সারির মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স নেই। লাক্সারিতে যে বেড সেটা ক্যানোপি স্টাইল কার্টেন আছে, এখানে নেই। ওয়াশরুমের অ্যামিনিটি সমস্ত সেম, ওখানে ক্যাবিনেট বেসিন ছিল, এখানে নর্মাল বেসিন আছে। ওখানে যে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে সেটার প্রিমিয়ামনেস, সেটার কোয়ালিটি অনেক ভালো, এখানে নর্মাল। বাকি বাদ কিন্তু সমস্ত অ্যামিনিটি সেম। এখানে মোবাইল নেটওয়ার্ক জিও এবং এয়ারটেল দুটোই দুর্দান্ত কাজ করছে যেহেতু ভিউ পয়েন্টের সামনে। তার সাথে কমিউনিকেশন তো আপনারা বুঝতেই পেরেছেন, খুব ভালো কমিউনিকেশন। ওয়াইফাই ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল নেই। আমাদের জানা নর্থ বেঙ্গলে মোটামুটি 6-7টাই এরকম লাক্সারি ডোম টেন্ট আছে। এটা একটা অ্যাড হলো এবং এটার একটা আলাদা ক্রেজ আছে, মানে ভিউ পয়েন্টে যতজন মানুষ এখানে আসছেন সবাই কিন্তু এদিকটা একবার ঘুরে দেখছেন এবং গেট খোলা পেলে কিন্তু 1-2জন ছবি তোলার জন্য ভেতরে ঢোকার চেষ্টা করছেন। মানে এই যে ব্যাপারটা না, এই ডোম টেন্টের ব্যাপারটা এখনও মানুষের কাছে কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ। তো এখানে কিন্তু আপনারা একটা দিন বা 2টো দিন কাটিয়ে যেতেই পারেন এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে। তো এখন অনেকটা লেট হয়ে গিয়েছে, প্রায় 2:30 বাজে, এবার আমরা লাঞ্চ করব। আজকে লাঞ্চের মেনু হচ্ছে সাদা ভাত, তার সাথে এটা ডিমের কারি আছে, এখানে আলু ভাজা আছে আর প্লেন ডাল। যেহেতু অফ সিজন চলছে, এখানে স্টাফ গেছেন বাড়িতে, আপনারা যখন পরবর্তীকালে এখানে আসবেন তখন একটা সবজি হয়তো এক্সট্রা পাবেন, পাঁপড় ভাজা পেতে পারেন, এই সমস্ত জিনিসপত্র পেতে পারেন। তার সাথে এখানে পাবেন ভরপুর ঠান্ডা। আর যারা একদম ভার্জিন অফবিট জায়গা পছন্দ করতে পারেন না, একটু লোকালিটির মধ্যে থাকতে চান যেখানে বোর হওয়ার কোনো জায়গা নেই, তারা কিন্তু এই জায়গাটা স্টে করতে পারেন। ভিউ পয়েন্ট ঘুরে যখন ইচ্ছা ভিউ পয়েন্টে এলেন, কাঞ্চনজঙ্ঘা দেখা থাকলে যখন ইচ্ছা কাঞ্চনজঙ্ঘা দেখতে এলেন, একটু হাঁটাচারি করলেন, এখানে থাকলেন, ভালোই লাগবে। ওই হচ্ছে আমাদের ডোম টেন্ট, পুরো চা বাগান, গুম্বাদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। আর ভিউ পয়েন্টের আশেপাশে কিন্তু প্রচুর ফাস্ট ফুডের দোকান আছে। বিকালবেলাটা যারা খাদ্যরসিক মানুষ তাদের কিন্তু মন্দ কাটবে না। হঠাৎ করে বুঝতে পারছি না কেন মারাত্মক ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, যে হাওয়াটা এর আগে আমরা সান্দাকফুতে এক্সপিরিয়েন্স করেছি। কয়েকদিন ধরে এরকম নাকি হাওয়া চলছে, আমরা এক মুহূর্তের জন্য সত্যি বলছি দাঁড়াতে পারছি না, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। তখন প্রপার্টি দেখানোর সময় বলেছিলাম যে আমি সন্ধ্যের জন্য অপেক্ষা করছি, কারণ এই লাইটগুলো দেখেছিলাম। এখন মনে হচ্ছে আমার অপেক্ষাটা সার্থক হয়েছে, যেরকম ইমাজিন করেছিলাম ঠিক সেরকমই এখানে সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা একদম ম্যাজিক্যাল।
সন্ধে নামার এই মুহূর্তটা আমরা খুব খুব এনজয় করেছি, আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে। এবার চলুন আমরা এনজয় করি এখানে স্ন্যাক্স। তো স্ন্যাক্স ট্যাক্স করার পর আমরা একটু রুমেই ছিলাম। এখন আমরা একটু বনফায়ার এনজয় করছি, আগুন জ্বালানো হয়েছে, জাস্ট এই ধরছে আগুনটা। আর এখানে যা পরিবেশ আর যা ঠান্ডা কনকন এই সময়, মানে এরকম সময় ট্রিপে এলে যদি বনফায়ার না করা হয় আমার মনে হয় ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যাবে। বাইরে এতটা ঠান্ডা যে এই পরিধির যদি একটু বাইরে চলে যায় তাহলেও টেম্পারেচার পুরোই চেঞ্জ হয়ে যাচ্ছে, আগুনটাও যেন খুব একটা গরম লাগছে না। তার সাথে এখানে তৈরি হচ্ছে চিকেন বারবিকিউ, 1 কিলো চিকেন 1000 থেকে 1200 টাকা। শুনেছি এখান থেকে নাইট ভিউ খুব ভালো পাওয়া যায় কালিম্পং সিকিমের, বাট আজকের ওয়েদারটা সকাল থেকেই দেখছেন কীরকম ফগি ক্লাউডি, তো যেরকম দেখা যায় তার হয়তো 5%ও আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট এই সামনের কিছুটা দেখা যাচ্ছে, তাও অতটা ক্লিয়ার না। তো এই ঠান্ডার মধ্যে বনফায়ারটা চরমভাবে এনজয় করলাম, সাথে বারবিকিউটাও খেলাম। এই যে সন্ধ্যাবেলার এখানে পরিবেশটা আছে না, এটা কিন্তু দারুণ ফটোজেনিক, মানে দিনের বেলার থেকে সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। তো এখন ডিনারের ডাক পড়েছে, যাই ডিনারটা করে আসি। আজকে ডিনারে আছে আলু বাঁধাকপির একটা সবজি, তার সাথে ডাল এবং চিকেন, আর রুটি আর রাইস তো আছেই। এখন প্রায় রাত্রি 9:30 বাজে। ডিনার করার পরে এই জায়গাটা একটু হাঁটাচলা করছি, হাওয়াটা আবার চালু হয়েছে, মানে আশা করছি যেন হাওয়াটা আরও জোরে জোরে দেয়, পুরো ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায়। তবে একটা কথা কি, এই জায়গাটার বৈশিষ্ট্য, দিনের বেলা এখানে প্রচুর পর্যটক আসেন, জায়গাটা যতটা জমজমাট, সন্ধ্যার পর থেকে কিন্তু পুরো একদম অফবিট টাইপের ফিল দেবে। চারদিকটা যেহেতু খোলা, ভালো রকম ঠান্ডা পড়ে, তাই উইন্টারে এলে একদম স্পেশাল প্রোটেকশান নিয়ে আসবেন। আর শীতকাল বাদ দিয়ে আপনারা যখনই আসুন না কেন, যদি ভাগ্য ভালো থাকে, দাদার মুখে শুনলাম এখানে নাকি হরিণ খরগোশ এগুলো চলে আসে ঘাস ফল খেতে, তো ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার সাথে ওগুলোও দেখতে পাবেন। আমাদের তো ভাগ্যটা অতটাও ভালো নয়, দেখা যাক কালকে সকালে আমাদের ভাগ্য ফেরে কিনা আর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। এখন হচ্ছে সময় সকাল 6টা, ঘুমটা ভেঙে গেল। ভেবেছিলাম আজকে ভালো একটা সানরাইজ দেখব। প্রপার্টির একদম মেইন গেটের পাশ থেকে এই জায়গাটা থেকে সানরাইজ দেখতে পাওয়া যায়, কিন্তু যেহেতু ওয়েদারটা প্রচণ্ড ক্লাউডি, তার জন্য হালকা হালকা কালারটা এসছে দেখুন, বাট মনে হচ্ছে না সানরাইজ দেখবো। নিচেটা মেঘ জমে থাকলে খুব সুন্দর লাগে, আপনারা দেখেছেন, কিন্তু চারদিকটাই এখন কুয়াশাচ্ছন্ন। আর এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, সেটাও দেখা যাচ্ছে না, জাস্ট একটু মাউন্টেন রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে একদম সকালে। তারপরে খুব একটা ভালো সানরাইজ দেখতে পাওয়া যায়নি, তবে যেটা মনে হচ্ছে সকালের দিকটা কিন্তু ওয়েদারটা বেশ ক্লিয়ার থাকছে। দেখুন অনেকটাই কিন্তু মেঘ কম, চা বাগানগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন, আর আস্তে আস্তে কিন্তু ট্যুরিস্টও আসা শুরু করে দিয়েছে। তো সব মিলিয়ে সকালের দিকটা কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে। তো এখন বাজে প্রায় 9টা, আমাদের ব্রেকফাস্টের ডাক পড়েছে, দেখি চলুন ব্রেকফাস্টে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে আলুর পরোটা, এখানে রুটি বা পুরির অপশানসও আছে, তার সাথে একটু কেচাপ আর একটা আচার আছে। ব্রেকফাস্ট করতে করতেই ওনারা অমলেট দিয়ে দিয়েছিলেন, তার সাথে এখন 1 কাপ কফি। দারুণ একটা আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করলাম, আমি লোভে পড়ে 3:30 খেয়ে নিয়েছি। তো আমাদের থাকা এবং খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। স্পেশালি যেটা বলবো সেটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সের যে পকোড়াটা দিয়েছিল, ওটা জাস্ট দারুণ খেতে। এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে এখানে থাকা এবং খাওয়ার খরচ কত। যদি আপনারা লাক্সারি টেন্টে থাকেন, অর্থাৎ 3 এবং 4 নম্বর, খরচা হচ্ছে পার পারসন পার ডে 2500 টাকা করে। যদি আপনারা সেমি লাক্সারিতে থাকেন তাহলে পার পারসন পার ডে 2200 টাকা করে। কিন্তু ওয়েট,
আপনাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট থাকছে। আপনারা যদি ফোন করে বলেন সাহেল স্টোরিজের ফ্যামিলি মেম্বার সাবস্ক্রাইবার এবং একটা কোড সাহেল ব্লিস, তাহলে কিন্তু আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমাদের যেটা মনে হয় গুম্বাদারা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা থেকে কিন্তু প্রচুর জায়গা ঘোরা যায়। দার্জিলিং, তাগদা, তিনচুলে, পেশক, ভিউ পয়েন্ট মানে তিস্তা ভিউ পয়েন্ট, সমস্ত জায়গা এবং দাওয়াই পানি থেকে শুরু করে অনেকগুলো জায়গা কিন্তু এখানে থেকে ঘুরতে পারেন। তো যারা এরকম কোনো জায়গা খুঁজছেন, একটু ইনস্টাগ্রামারদের জন্য প্রেফারেবল এই সমস্ত জায়গাগুলো, ছবি তোলার জন্য ভালো, একদম টেন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, কমিউনিকেশন ভালো, তারা কিন্তু সমস্ত জায়গা ঘুরে একটা বা দুটো দিন এখানে স্টে করতে পারেন। স্টেকেশনের জন্য বলবো না এটা ভীষণ ভালো, কিন্তু সারা দিন ঘোরার পরে কিন্তু থাকার জন্য খুব ভালো, একদম শান্তিপূর্ণ পরিবেশ সকালে এবং সন্ধ্যের পর থেকে। তো বলে দিই, যারা একটু বাজেটের মধ্যে ট্রাভেল করতে চান তারা এখানে শেয়ার গাড়ি অ্যাভেল করে কী করে আসবেন। ডাইরেক্ট কিন্তু শিলিগুড়ি থেকে কোনো রকম শেয়ার গাড়ি নেই, আপনাদের চলে আসতে হবে শিলিগুড়ির বিশাল সিনেমা হলের কাছে। বিশাল সিনেমা হলের পাশ দিয়ে একটা গলি সোজা চলে যাচ্ছে, সেই গলি দিয়ে কিছুটা হেঁটেই দেখবেন ওখানে একটা স্ট্যান্ড আছে, সেখান থেকে তাগদা আসা শেয়ার গাড়ি পাওয়া যায়। সকাল 8:30টায় একটা, সকাল 9টায় একটা। 9টারটা ইরেগুলার একটুখানি, ভাড়া হচ্ছে জনপ্রতি 200 টাকা। আপনারা চলে আসবেন তাগদা বাজারে, ঠিক আছে, চা বাগানের মধ্যে দিয়ে আসবেন, খুব ভালো রাস্তাটা, সিনিক বিউটি। তারপরে তাগদায় এসে পৌঁছে আপনাদের একটা ছোটো গাড়ি বা বড় গাড়ি হায়ার করতে হবে, 200 টাকা থেকে 300 টাকা নেবে, আপনাদের এই গুম্বাদারা পর্যন্ত পৌঁছে যাবে। অথবা আপনারা কিন্তু শিলিগুড়ি থেকে যদি অত সকালে বেরোতে না চান, দুপুর 1:30-2টোর সময়ও গাড়ি পাওয়া যায়, এখানে আসতে কিছুটা সন্ধে হয়ে যাবে। আবার এখান থেকে যখন আপনারা যাবেন, ওই তাগদা বাজার থেকেই সকাল 6টা 6:30টার সময় একটা গাড়ি ছাড়ে, আবার দুপুর 1:30-2টোর সময় একটা ছাড়ে। শিলিগুড়ি থেকে তাগদা আসার একটা বাসও পাওয়া যায়, বা টাইমিংটা জানা নেই। আপনারা দার্জিলিং থেকেও কিন্তু তাগদা আসতে পারেন, শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এইভাবে খুব কম খরচের মধ্যে কিন্তু এই জায়গাটা চলে আসতে পারেন। বাকি বাদ আর কিছু বলার নেই, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া থাকবে। আমাদের এক্সপিরিয়েন্স বলেই দিয়েছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরি।